আজকেও খুব সকাল সকাল আমি ছাদে উঠেছি এবং আমার কবুতরগুলোকে আমি উড়িয়েছি। তো আজকে দেখতে পাচ্ছেন আমার কবুতরগুলো কিন্তু খুব সুন্দর ভালো ফ্লাই দিচ্ছে এবং খুব হাইট নিয়ে চাকলা ধরে কবুতরগুলো উঠছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় খুবই ভালো আছি। আবারও আপনাদের স্বাগতম আমার একটি নতুন ভিডিওতে। আজকে যে পরিমাণ রোদ উঠেছে এবং যে পরিমাণ গরম বলার বাইরে, এর ভিতরে কবুতরগুলোকে ছাড়ি, কবুতরগুলোকে উড়াই, কারণ কবুতর উঠতে দেখতে খুবই ভালো লাগে। তার পাশাপাশি কবুতরের যে স্বাস্থ্য আছে, হেলথ আছে, ওটার উপরও খেয়াল রাখতে হয়। তো কবুতর ছাড়বেন আপনারা, এমন না যে কবুতর আটকিয়ে রাখবেন। কবুতর ছাড়বেন, কবুতরকে প্রত্যেকদিন নিয়মিত একটা ফ্লাই করানোর যে একটা অভ্যাস, এটা ঠিক রাখতে হবে। কারণ আপনি যদি কবুতরকে নিয়মিত ফ্লাই না করান, তো ওই ক্ষেত্রে দেখা যায় তাদের ফ্লাইং এর যে পারফরমেন্সটা, এটা ওরকম ভালো থাকে না। আর একটা জিনিস, আপনারা সবসময় চেষ্টা করবেন কবুতরগুলোকে খুব সকালবেলা ফ্লাই করাতে, কারণ সকালবেলা যে ওয়েদারটা ওইটা খুব ঠান্ডা থাকে আর কবুতরগুলো তখন ফ্লাই করে খুব মজা পায়। আর একটা জিনিস লক্ষ্য রাখবেন, কবুতরগুলোকে আপনি যখন ফ্লাই করাবেন আর ফ্লাই করার পরে সে যখন নেমে আসবে, আর সবসময় চেষ্টা করবেন তাদের শরীরটাকে চাঙ্গা রাখার জন্য যে সমস্ত পদক্ষেপগুলো গ্রহণ করা যায় সেগুলো করতে। যেমন আপনার লেবু পানি, তারপরে আপনার ওই গ্লুকোজের পানি বা গ্লুকোলাইট যেটা পাওয়া যায়। আর আমি মূলত যেটা ব্যবহার করি সেটা হলো সিভিড বেট। এই মেডিসিনটা খুবই ভালো, কবুতরের শরীরকে চাঙ্গা করে। তো দেখা যায় এই ওষুধটা, মেডিসিনটা যখন আপনি ইউজ করবেন, তো কবুতরগুলো কিন্তু ভিতরে থেকে আপনার রিফ্রেশ বা রিচার্জ যেটাকে বলে সেটা হয়ে যায়। তো ওই ক্ষেত্রে দেখা যায় কবুতরগুলো অসুস্থ হওয়ার যে একটা প্রবণতা, এটা কিন্তু কমে যায় অনেকাংশেই। তো সবসময় চেষ্টা করবেন সপ্তাহে আপনার 3 থেকে 4 দিন বা এর বেশি, বা পারলে প্রত্যেক দিনই, মানে কবুতরকে যখন ফ্লাই করাবেন, ফ্লাই করার পরে কবুতরগুলোকে এই পানিটা দেওয়ার জন্য। এতে কবুতরের স্বাস্থ্যটা এবং কবুতরের যে আপনার যে ওড়ার পরে যে হাঁপায়, যে কবুতরগুলো যে হাঁ করে নিঃশ্বাস নেয়, যে এই জিনিসটা কিন্তু ইনশাল্লাহ একটু কন্ট্রোলে থাকবে। তো আজকে আমি আমার কিছু সুন্দর কবুতর দেখাবো। এই যে আপনি দেখতে পাচ্ছেন আমার খুবই পছন্দের একটা নর। এই কবুতরটা আমার খুবই পছন্দ। এই কবুতরটা এক পাঠার একটু উপরে হয়েছে, আর যেখানে আছে 2টা মাদি। আমার এই মাটিটাও আমার খুব পছন্দের একটা মাটি, আগা ঝুটিওয়ালা, আপনার মুজওয়ালা। এই মাটিটা খুব সুন্দর পছন্দের। আর এই যে ওইখানে আরেকটা আছে আমার খুব একটা সুন্দর একটা নর। তো এখানে আমার কিছু কিছু কবুতর আছে যেটা নাকি আমার খুবই পছন্দের। আর আমার সবচেয়ে পছন্দের নর হচ্ছে এটা। এই কবুতরটা আমার খুবই পছন্দ। আর এখানে দেখা যাচ্ছে আমার মোটামুটি সবগুলো কবুতরই আমার খুব বাছাইকৃত কবুতর। তা আমি এগুলোকে খুব আদর করে যত্ন করে বাচ্চা থেকে বড় করেছি। এমন না যে আমি এখানে কোনো মানে আপনার বয়স্ক কবুতর বা দেখা যেতেছে আপনার 8 পর 9 পর 10 পর এমন কোনো কবুতর এনে আমি জোড়া দিয়েছি, ব্যাপারটা এমন না। এখানে প্রত্যেকটা কবুতর আমার চিচি বাচ্চা থেকে নিজের হাতে বড় করা, নিজের বাসায়। তো এর ভিতর আপনার কিছু কবুতর আছে পাট্টা সই হয়েছে, কিছু কবুতর এখনো পাট্টা সই হয় নাই। তো ইনশাল্লাহ এই শীতের ভিতরে আমি যখন আমার কবুতরগুলোকে ছাড়বো, আশা করি এখানে কবুতরগুলো খুব ভালো রেজাল্ট হবে। আর একটু পরে আমি কবুতরগুলোকে গোসলের পানি দিব। গরমের ভিতরে গোসলের পানি দেওয়াটা খুবই জরুরি। পারলে আপনি প্রত্যেকদিন কবুতরকে গোসলের পানি দিবেন। সে গোসল করুক আর না করুক তার ব্যাপার। আপনি যদি তাকে প্রত্যেকদিন গোসলের পানি দেন, সেক্ষেত্রে দেখা যাবে কবুতরগুলো আপনার যে হিট স্ট্রোক বা আপনার গরম জনিত যে সমস্ত সমস্যা আছে, সমস্যা থেকে অনেকাংশে এড়িয়ে চলা যায়। তো সবসময় চেষ্টা করবেন কবুতরগুলোকে নিয়মিত গোসলের পানি দেওয়ার। আহ 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 দেখতে পাচ্ছেন যে কবুতরগুলো সব নেমে আসতেছে। তো এই যে যে কবুতর যে খায়, এই খাবার দেখাটাও কিন্তু খুব শান্তি। যারা কবুতর পালে বা কবুতর পছন্দ করে, তাদের কাছে কিন্তু এই জিনিসটা খুবই ভালো লাগে, যে কবুতরকে ডাক দিলে কবুতর আসবে, কবুতর খাবে। তো এই জিনিসটা কিন্তু অন্যরকম একটা শান্তি দেয় মনের ভিতরে। আহ 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 এই যে দেখতে পাচ্ছেন আমার সবগুলো কবুতর। এই যে এখানে আমার একটা বাচ্চা আছে, এই বাচ্চার খুব পেয়ারটা আমার খুবই পছন্দের একটা বাচ্চা, আপনার এই যে কাজ করা টাইপের। তো এটা বড় হলে হয়তো বা আরো কালার চেঞ্জ হবে। আর পিছনে যে খয়েরি গলা বাচ্চাটা, এই বাচ্চাটাও খুব সুন্দর। তারপর এটার পেয়ারটাও আছে, আমি আপনাদের দেখাই। এই যে এটা হলো মেল, আর এই যে এটা হলো ফিমেল। এই দুটো হলো এক পেয়ারের বাচ্চা। আর এখানে আমার একটা আছে খাকি নর, খাকি নরটাও খুব সুন্দর মাশাআল্লাহ। তো একদিন আমি আমার কবুতরগুলোকে আপনাদের ধরে ধরে দেখাবো, আপনারা দেখলে বুঝতে পারবেন যে কবুতরগুলো কেমন। এই যে এখানে আরেকটা পেয়ার বাচ্চা আছে। এই বাচ্চাগুলো আমার খুব পছন্দের বাচ্চা। এই বাচ্চাগুলো আমার এক বড় ভাই আমাকে গিফট করেছে। তো দেখা যায় বাচ্চাগুলো তখন চিচি ছিল, আমি বাচ্চাগুলোকে ফিট করেছি। এখন বাচ্চাগুলো 4-5 পর মাশাআল্লাহ খুব ভালো ফ্লাই টাইম দেয়। আশা করি কবুতরগুলো যখন পাট্টায় যাবে খুব সুন্দর একটা ভালো একটা ফ্লাই টাইম দিবে। তো আমি আমার কবুতরগুলোকে গোসলের পানি দেই, কবুতরগুলো গোসল করুক। আমি আমার কবুতরগুলোকে গোসলের জন্য পানি দিয়েছি, দেখতে পাচ্ছেন।
মানে পানির বোলটা দিতে দেরি, ওদের গোসল করতে দেরি হয় না। এই যে সবাই কিন্তু আস্তে আস্তে নামছে গোসল করার জন্য, কেউ পানি খাচ্ছে। তো আপনারা চেষ্টা করবেন একটু বড় পাত্রে দেওয়ার জন্য, যেহেতু আমার কাছে বড় পাত্র নাই, তাই আমি এই বোলটার ভিতরে দিই তাদের গোসল করার জন্য। তো খুব শীঘ্রই ওদের জন্য বড় একটা পাত্র আনবো, ওরা যাতে খুব সুন্দরভাবে গোসল করতে পারে। তো ওরা সবাই এখন আস্তে আস্তে গোসল করুক। তো আজকের মতো আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিলাম। তো দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য এবং আমার কবুতরগুলোর জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।